ফাইনালি এতদিন পরে আমার একটা ঘর পরিপূর্ণভাবে সাজাতে পেরেছি। ঘরের মধ্যে এমন একটা পর্দা দিয়েছি যেটা লাগানোর পরে দিন না রাত কিছুই বুঝতে পারছি না। নিজেদের রুমটা এখন 5 স্টার হোটেলের মতোই লাগছে। এখন মনে হচ্ছে কোথাও ট্যুরে গেলে আমাদের এই রুমগুলোকে অনেক মিস করব। ফার্নিচারের কালার সাদা নেওয়ার জন্য প্রত্যেক দিন বারবার মুছতে হয়। তবে যাই হোক না কেন, রুমটা একদম স্বপ্নের মতো সাজিয়েছি। সরি আমার রুম না, পলাশের রুম সাজিয়েছি। তার রুমে ঢুকতে গেলে আমার নাকি পারমিশন নিতে হবে, তবে এটা তো আমি কখনোই শুনবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফার্নিচারের রং সাদা নেওয়ার কারণে প্রত্যেক দিন একবার করে মুছতে হয়। একটু ধুলাবালি পড়লেই দেখতে যেন ভালো লাগে। আমাদের ড্রয়িং রুমের এই ক্যাবিনেটটা একদম সিম্পল রেখেছি। সবাই বসে থেকে টিভি দেখার জন্য টিভিটা এখানে আগে লাগিয়েছি। আমাদের সেই পুরনো আগের টিভিটা এখানে লাগানো হয়েছে। পলাশের রুমের জন্য অনেক বড় একটা টিভি লাগবে। তবে এই কর্নারটা কিন্তু এখনো সাজানো হয়নি, কিছু কিছু জায়গায় বাকি আছে। একটা বাড়িতে কত কিছু যে লাগে, আস্তে আস্তে কিনতে কিনতে আমি ফকির হয়ে যাচ্ছি। এত ধুলাবালি কই থেকে আসে আমি নিজেও জানি না। আজকের এই সুন্দর ড্রেসটা আমি পরেছিলাম বি মার্বেলাস ফেসবুক পেজে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন থাকবে অবশ্যই আপনাদের জন্য। ওর রুমে বেশ কয়েকদিন থেকে একটা জিনিসই কমতি ছিল, সেটা হচ্ছে ওর রুমের পর্দা। আসলে রুমের সৌন্দর্য হচ্ছে পর্দাতে। ওর রুমটা যেহেতু অ্যাশ, হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে, তাই আমি সেইভাবে সিলেকশন করে পর্দা নিয়েছি। জানি না আমার সিলেকশন গুলো কেমন হচ্ছে। আমি যেখান থেকে কার্টেন গুলো অর্ডার করেছিলাম তাদের নিজস্ব কারখানা থেকেই তৈরি করে নেওয়া, একদম চায়না থেকে ইম্পোর্ট করা। তাদের এই কাপড়গুলো দিয়ে তারা নিজস্ব কারখানাতে তৈরি করে পাঠায়। টিকটকে একটা ভিডিও পোস্ট করাতে দেখছি অনেকেই আমার এই পর্দার কথা জিজ্ঞাসা করছে। পর্দাগুলো এত প্রিমিয়াম ছিল, আর কাপড় কোয়ালিটি কি বলবো। হাতে পাওয়ার পরে মনে হয়েছে আমি পুরো বাজার ঘুরেও এরকম পর্দা পাইনি। এন্ড রিং গুলো ছিল অনেক ক্লাসি। এই পর্দাগুলো আমি অর্ডার করেছিলাম কার্টন ক্যানভাস ফেসবুক পেজ থেকে। তবে মূলত তাদের ইসলামপুরে নিজস্ব 2টা শোরুম আছে, আর খুব তাড়াতাড়ি তারা এলিফ্যান্ট রোডেও একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে। এই কাপড়গুলো পুরো তারা ইম্পোর্ট করে নিয়ে আসে চায়না থেকে, সেখান থেকে নিজস্ব কারখানাতেই তৈরি করা হয়। আর এই পর্দাটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক আউট, একদম বাইরের কোনো আলোই পাবেন না। আমি এই কাজটা করছিলাম দুপুর বেলার দিকে, বাইরে আলো দেখতেই পাচ্ছেন। পর্দা লাগানোর পরে মনে হবে রাত্রে বেলা। আপনারা চাইলে শোরুম ভিজিট করে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। ইউটিউবে গেলে তো তাদের অনেক ভিডিওস পাবেন। বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট ইসলামপুরেই তাদের শোরুমটা আছে। আপনারা গেলে সেখান থেকে পাইকারি রেটে নিতে পারবেন। আমি তো এত খুঁজে খুঁজে তারপরে দেখে শুনে তারপর অর্ডার করেছি। ঘরের সাথে কালারটা বেশ মানিয়ে গেছে, খুবই সুন্দর লাগছিল। একটা কথা আমি মনে করি, সাজিয়ে রাখলে সবকিছুই দেখতে সুন্দর লাগে। কুড়ে ঘরকে অথবা টিনের ঘরকেও কিন্তু সাজিয়ে রাখা যায় সুন্দর পরিবেশ বানিয়ে। আমার এই রুমের পর্দাগুলো লাগানোর পরে এত সুন্দর লাগছিল দেখতে। সরি আমার বললে ভুল হবে, পলাশের রুম সে তো পেয়ে অনেক খুশি। শুধু এই জিনিসটার কমতি ছিল, শুধু এই জিনিসটার কমতি না, এখনো বড় একটা টিভি লাগবে তার। সেটা আমি এখন দিতে পারবো না, এটার জন্য ওয়েট করতে হবে। আমি আসলে এত কালার ম্যাচিং বুঝি না। আমি জানি অনেক আপুরা আছে আমার থেকে অনেক ভালো কালার ম্যাচিং করতে পারে, বুঝতে পারে। প্লিজ সেই আপুগুলো জানাবেন আমার চুজ করে জিনিসটা কেমন হয়েছে। ঘরের সব থেকে আকর্ষণীয় জিনিসই হচ্ছে পর্দা, যেটা লাগানোর পরে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখে হয়তো বা বুঝতেই পারছেন বাইরের আলো কতটা কমিয়ে দিয়েছে, একদম জুম করে দেখিয়ে দিলাম। আমি নিয়েছিলাম 6 কুচির, আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। 6 কুচিতে আমার পড়েছিল মেবি 3,500 টাকা করে, সঠিক মনে নাই। তবে আপনারা ইনবক্স করতে পারেন তাদেরকে। ডেসক্রিপশনে তাদের পেজটা অবশ্যই মেনশন করাই থাকবে, যাতে করে আপনারা খুব ইজিলি পর্দাগুলো অর্ডার করতে পারেন। অথবা যারা ঢাকায় আছেন তারা তো একদম শোরুমে গিয়ে পাইকারি রেটে নিতে পারবেন। আজকে ফাইনালি কমপ্লিট হলো আমার হাজবেন্ডের রুম গোছানো। এখনো টুকটাক কিছু কিছু বাকি আছে, সেইগুলো নেক্সটটা দেখতে পাবেন। ওর রুমে আমি যখন একটু ঢং করতে আসি তখনই ও বলে যে এটা আমার রুম, বারবার কেন জানি মনে করিয়ে দেয়। তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।